এই সেই জাহান্নাম, দেখো দেখো দেখো, এই সেই জাহান্নাম, এটাকেই তোমরা অস্বীকার করছিলে, এখন ঢোকো তো সেটাতেই ঢোকো, প্রবেশ করো যেটাকে তোমরা অস্বীকার করছিলে। আবার আল্লাহ অন্য জায়গাতে বলছেন, হাজি জাহান্নাম লাতি কুনতুম বিহা তুকাদ্দিবুন, এইটাই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, এইটা কি এখন জাদু মনে করছো? বলেছিলে যে কোরআন জাদু, বলেছিলে যে মোহাম্মদ জাদুঘর, বলেছিলে যে কোরআন গণকই কথা আর মোহাম্মদ গণক, আর বলেছিলে যে কোরআন কবিতা আর মোহাম্মদ কবি, অনেক কথাই বলেছ। এই জাহান্নাম কি এখন জাদু মনে হয়? আফা সেহরুন হাজা, দেখো তো এইটা কি এখন জাদু মনে হয়? আমলা তুবসিরুন, না এখনো দেখতে পাচ্ছ না? এটা মজাক করছেন আল্লাহ। হ্যাঁ বেটা, দেখো তো এটা কি এখন জাদু, না এইটা দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছেই, ও তো সামনে খাড়ো করে বলছে যে ঢোকো, জাহান্নামে এখন প্রবেশ করে, এইটাই সেটা যেটাকে অস্বীকার করছিলে। তো দেখো তো এটা কি এখন জাদু, না এটা এখনো দেখতে পাচ্ছ না? এরপরে বলছে ইসলাহা, প্রবেশ করো, ফাসবিরু আওলা তাসবিরু, এখন থাকো আর না থাকো তাতে আসে যায় না, ধৈর্য ধারণ করো আর না করো তাতে আসে যায় না, তুমি ধৈর্য ধারণ করলেই কি জাহান্নামে, আর না করলেই কি, সব ব্যঙ্গ করা হচ্ছে। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা নারা, যখন আল্লাহ জাহান্নামকে রেডি করলেন, বানালেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব ইলাইহা ইযহাব ইলান নার ফানজুর ইলাইহা, জিবরাইল জাহান্নামের পাশে যাও, জাহান্নাম একটু দেখো কেমন হয়েছে। ফাযাহাবা নাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন। দেখার পরে বলছেন, ওয়াইজ্জাতে কয় ইরতিফায়ে মাকানে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 হায়, করেছ কি? লা ইয়াদখুলু আহাদুন, আল্লাহর কসম, কে এর ভিতরে প্রবেশ করবে না। ইয়াকুলু বাজুলা বাজান, কিছু অংশকে ধরে খাচ্ছে, জাহান্নামের একদিক আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায় করেছ কি তুমি? এতে কেউ যাবে না, কেউ প্রবেশ করবে না। তখন আল্লাহ আবার বলছেন, জিবরাইল যাও, এবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কেউ বাকি থাকবে না, সবাই যাবে, সবাই যাবে, কেউ বাকি থাকবে না। ফালাম্মা হাফাদা বিশাওয়াত, ইতিমধ্যে জাহান্নামকে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে, ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে। তখন জিবরাইল বলছেন যে আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিবরাইলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। এটা জিবরাইল বললেন, হাদিস বুখারী মুসলিম। তার মানে
আমরা দাড়ি চাঁচবো, দাড়ি কখনো ছাড়তে পারবো না ভালো, এটা জিবরাইলের হিসাব। তার মানে দাড়ি চাঁচবো এটা হলো মনের খেয়াল, তার নাম মনের খেয়াল। প্যান্টটা টাকনুর নিচে রাখবো, এটার নাম মনের খেয়াল, মনে চাই, তার নাম মনের ইচ্ছে। দোকানে বসে আড্ডা পিটবো, মানুষের বদনাম করব, গীবাত করব, দল করব, পার্টি করব, এইটা মানুষ করবে, এইটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। সুদ খাবে, ঘুষ দিবে, এটার বিরোধিতা করতে পারবে না, এটা জিবরাইলের খেয়াল। জিবরাইল খেয়াল করছেন, ধারণা করছেন যে আদমের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে, দোকানে বসে আড্ডা পিটবে, এর বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে, এই কথা জিবরাইল বললেন। হাদিস বুখারী মুসলিম। আগের বারে এসে বলছেন জিবরাইল, আল্লাহর কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, হায় 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 হায়, জাহান্নামে কি কেউ যাবে? কেউ যাবে না। একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। তখন আল্লাহ বললেন, জিবরাইল আবার দেখে আসো। আবার দেখতে গেছে, ইতিমধ্যে হাফফাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরে দেওয়া হয়েছে। মানে মন মতো চলবে যারা জাহান্নামে, তাও যাবে তারা, ইচ্ছা মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা, এইটা দিয়ে ঘেরে দেওয়া হয়েছে জাহান্নামের চতুর্দিক। তখন জিবরাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আল্লাহে, আল্লাহর কসম, লায়েব কাহাদুন ইল্লা দাখালাহা, আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না, সবাই ঢুকবে। কেন? আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? আজকে বললাম যতজন লেখা এখানে উপস্থিত হয়েছেন যে গুল হারাম, জর্দা, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট হারাম, তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে? তো জিবরাইলের ধারণা এইটাই যে এরা বন্ধ করতে পারবে না, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ঠিক এরকমই এখানে যে মহিলাগুলি এসেছে, বসে গল্প করছে, কালকেও গল্প করেছে, আজকেও করছে, বাড়ির গল্প করছে। এখানে কত বেঢঙ্গা, স্বামী একটু কিছু বলে না, বাপে একটু কিছু বলে না, ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় নেই, এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। ও যেদিন 8-এ উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয়ে গেলে তার 2টা বাচ্চা হতো। 2 ছেলের মা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নাই, বসে আছে। আবার আপনি বলছেন যে ওর বাপও আছে, অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতা নীতির নাম বাপ, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও, আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না, এটা পাগলি বলতে পারে না। পাগলি বাচ্চা প্রসব করাতে পারে, পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে। এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে কি ওখানে খড় বিছানো নেই, জায়গা নেই নাকি? এই ছেলেরাই, অযোগ্য ছেলেগুলি, এদের সহযোগিতা করতে পারো না? এনাদের বসার ব্যবস্থা করে দাও, আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে ওস্তাজি খড়ের জায়গার ব্যবস্থা নেই, ওরা দাঁড়িয়ে থাক, তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নেই। ব্যবস্থা আছে, ভালো খড় বিছানো আছে, তারপরে কেউ দাঁড়িয়ে থাকবে, এটা তো আমি চাইনি, কোনো সময় চাই না। আপনি এসেছেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একটু বসে অপেক্ষা করুন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আর আমি আপনার জন্য এসেছি। 3 দিন 4 দিন যাবৎ লোকটা গেল, আমি আসবো না, আমি প্রোগ্রাম না করেছি, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি। আমি যতবার অনুরোধ করলাম যে যাব না, ততবার দেখছি কাল না পরশু 8-10 জন লোক নিয়ে চলে গেছে। যতজন লোক গেছিলেন অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না,
তো তোমরা যে গেছিলে আমাকে দাও, তো তোমরা কোথায়? অনেক গেছে এক গাড়ি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। তা আমি চলে এসেছি। তো আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নাই, এতে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেঢঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস।